তখন তাদের স্কুলে থেকে ফিরে আসার সময় মায়াপুরে যে সমস্ত লোক সবকে বিরক্ত করত। লোক ব্রাহ্মণের চোখ বন্ধ করে জল দিচ্ছে, মুখে জল নিয়ে ওদের মুখে দিবে। ওদের কত সৌভাগ্য, ভগবান নিজে অধরামৃত দিচ্ছেন, তো পাষণ্ডিক কিছু বুঝতে পারে না। তারপর কেউ চোখ বন্ধ করে সূর্যকে জল দিচ্ছে, পৃথিবীকে তর্পণ করছে, সামনে এসে পিছন দিয়ে পা করে সাঁতার কাটবে। ওই সবগুলো ওদের চরণামৃত দিচ্ছেন, কিছু বুঝতে পারছে না। তারপরে যে কিশোরী কিশোরী মেয়ে সুন্দরী, এই আমাকে বিয়ে করবি? বলছে এই নিমাই তুমি এরকম বলবে না, তুমি সচি পিসির ছেলে, তুমি দুধ কলা চিসা খাও, এসব বলবে না। বলছে আমাকে পূজা কর, আমি ভালো ভালো বরদান দিব। এই মেয়েরা তো পূজা করে গেল শিব ঠাকুরের ভালো পতি পাওয়ার জন্য। এই তো কয়দিন আগে গেল, বলছেন শিব দুর্গা গঙ্গা আমার চাকর, আমার চাকরানি, আমাকে পূজা কর, আমি দিব বর। ওরা কি বর দিবে? যদি আমাকে পূজা করো, এইসব দিয়ে দাও, তাহলে তোমাদের খুব সুন্দর পতি হবে, তোমাদের বসীভূত থাকবে। আর না দিলে কালো কালো পতি হবে, দাঁত বের করে থাকবে, আর সাতটা সাতটা সতীন হবে। ভয়ে লোক দিয়ে দিত, তাহলে ব্রাহ্মণের ছেলে সতী হয়ে যায় যদি। আর কি করতেন, ওই যে স্কুলে পড়তেন, স্কুলে ওনার সহপাঠী গদাধর পণ্ডিত, মুকুন্দ প্রভু, ওনার এক ক্লাস উপরে পড়তেন, মানে বয়সে বড়, সব আস্তানি করতেন। বলছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ওরা দেখছেন নিমাই আসছে, দেখে নিয়ে অন্য রাস্তা ঘুরে চলে যেত। আর মহাপ্রভু এত চতুর, ঠিক এমন ভাবে এসে করতেন, এই রাস্তার মোড়ে দেখা হয়ে যেত। বলছে হে ভগবান। আর ওকে শাস্ত্রার্থ করতেন, হারিয়ে দিতেন। তা সকল মিলে কি করতেন, এসে গঙ্গায় স্নান করতেন। দিয়ে এরকম লোকে বিরক্ত, প্রতিদিন, একদিন তো নয়। যেমন মা যশোদার কাছে প্রতিদিন নালিশ হতো, কৃষ্ণ এই মাখন চুরি করছে, এই হাড়ি ভেঙেছে, প্রতিদিন এইরকম ওনার এরকম নালিশ। জগন্নাথ মিশ্র খুব রাগ হয়েছে, কি করেছে, ডান্ডা নিয়ে আসছেন, পিঠ বেছে লেখে লাঠি নিয়ে আসছে। লোক কমপ্লেন করতেন, মহাপ্রভু বুঝে ফেলেছেন। ছেলেকে বলছে দেখ, এখন আমি পালাচ্ছি এখান থেকে, যখন বাবা আসবে না জিজ্ঞেস করবে, বলে নিমাই তখন আসে নাই, আমরা প্রতীক্ষা করছি। কি করলেন, মহাপ্রভু চলে গিয়ে হাতে হাতে একটু তুলা ফুলা মেখে নিয়েছেন। কালি থাকে তো, কালি এখানে লাগিয়েছে, এখানে লাগিয়েছে, করেছে। জগন্নাথ খুব রেগে আসছে, পিঠ বেছে লেখে, হ্যাঁ এরকম প্রতিদিন ব্রাহ্মণ এর করছে, ব্রাহ্মণ অভিশাপে কিছু বুঝে না। এসেছিল নিমাই কোথায় রে? বলে তোমার নিমাই তখন আসে না, আমরা প্রতীক্ষা করছি, আসলে আমরা স্নান করবো। কি ব্যাপার, এখনই কমপ্লেন করে এলো ঘরে গিয়ে, নিমাই এরকম সবকে শয়তানি করছে। আর ছোট ছেলেটা মিথ্যা কথা বলবে না। যখন এসেছেন মহাপ্রভু, দেখি বাবা বাবা করছে, বলছে হাতে কালি মুখে কালি, বাবা মা বাছা আমার পড়ে এলি। হাতে কালি দেখছি, মুখে কালি, স্কুল থেকে আছে, হ্যাঁ বাবা। এভাবে করতেন। এই নবদ্বীপ ধাম নিত্য, কিন্তু এই জগতে কিভাবে হলো এর অনেক কিছু বর্ণনা আছে। প্রবোধানন্দ সরস্বতী উনি বলছেন, স্বামীন মাতা সচমে পিতান, স্বামীন বন্ধু সচমে সখার্ন। ওখানে দেখিয়েছেন, যৌমেন রাধা বনবাসম ইচ্ছেত, যিনি আমাকে রাধা বনে বসবাস করার ইচ্ছা প্রদান না করেন, তিনি মা হলেও আমার মা নয়, বাবা হলেও বাবা নয়, সখা মিত্র বন্ধু হলেও নয়, গুরু হলেও নয়। যৌমেন রাধা বনবাসম ইচ্ছেত, যে আমাকে রাধা বনে বসবাস করার ইচ্ছা প্রদান না করেন। এই তো নবদ্বীপ ধাম মহাপ্রভু রাধাবন হলো কেন? একেবারে বলা হয়েছে নববনম। বলছেন আরাধিত নববনম ব্রজ কাননন্তে, নারাধিত নববনম ব্রজ এব দূরে, আরাধিত দ্বিজসুত ব্রজ নাগরস্তে, নারাধিত দ্বিজসুত ন তবেহ কৃষ্ণ। বলছেন আরাধিত নববনম, যদি কেউ নববনের আরাধনা করেন, নববন বলতে এই নবদ্বীপ, কেন একটু পরে বলছি। ব্রজকানন, তাহলে কি বৃন্দাবন ধামের কৃপা পাবে। আর নারাধিত নববনম
ব্রজ এব দূরে, যদি কেউ নববনের কৃপা লাভ করতে না পারেন, বৃন্দাবন ধাম অনেক অনেক দূরে। আরাধিত দ্বিজসুত ব্রজনাগরস্তে, আর যিনি দ্বিজসুত, দ্বিজ মানে ব্রাহ্মণ, দ্বিজ মানে দ্বি মানে দুই, জ মানে জন্ম। আমাদের প্রথম জন্ম হয় মা বাবার দ্বারা, একে বলা হয় শুক্র জন্ম। তারপর কি দ্বিজ মানে কি, ওখানে গুরুদেব আচার্য বা পুরোহিত বাবা হন, আর গায়ত্রী মন্ত্র মা, তখন দ্বিতীয় জন্ম হয়, তাকে বলা হয় সাবিত্র জন্ম। তারপর কি হয়, যখন দীক্ষা হয় তারপরে দৈক্ষ জন্ম। এইভাবে বিভাগে যে দুবার জন্ম, মানে একবার মা বাবার থেকে, আবার উপনয়ন সংস্কার হলো, পৈতা হলো, দ্বিজ। বলছে আরাধিত দ্বিজসুত ব্রজনাগরস্তে, যিনি দ্বিজসুত অর্থাৎ দ্বিজ মানে ব্রাহ্মণ, মহাপ্রভু ব্রাহ্মণ কুলে এসেছেন। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র ত্রেতা যুগে উনি এসেছেন কোথায়, ক্ষত্রিয় কুলে। দাপর যুগে স্বয়ং ভগবান কৃষ্ণ এসেছেন বৈশ্য কুলে বা গোপ কুলে, আর শ্রীমন মহাপ্রভু এসেছেন ব্রাহ্মণ কুলে, ব্রাহ্মণ দ্বিজ বলা হয়। আরাধিত দ্বিজসুত ব্রজনাগরস্তে, যিনি দ্বিজসুত অর্থাৎ মহাপ্রভুর ভজনা করবেন, তিনি কৃষ্ণকে নাগর রূপে পাবেন, যেমন ব্রজগোপীগণের নাগর এরকম হবে। আর নারাধিত দ্বিজসুত নতবেহ কৃষ্ণ, যদি মহাপ্রভু ভজন না করা হয় তাহলে কখনো কৃষ্ণকে কেউ পাবে না। নবদ্বীপ ধাম পরিক্রমা করলে 2 হাতে লাড্ডু। নবদ্বীপ ধামে ব্রজের সমস্ত তীর্থ এখানে আছে। বৃন্দাবন পরিক্রমা করলে কেবল বৃন্দাবন পরিক্রমার ফল পাওয়া যায়, নবদ্বীপ পরিক্রমা বৃন্দাবন পরিক্রমা ফল পাওয়া যাবে। এই জন্য নবদ্বীপ ধামকে উদার ভূমি বলা হয়েছে। এরকম কোন ধাম আজ পর্যন্ত দেয় নাই, দিবেও না। তোরাকে এইভাবে যেতে হবে, কোথায় যাচ্ছে ও যেন তোদেরকে বুঝতে না পারে। কি করবি, কিছু লোক এখানে লুকিয়ে থাকবি, কিছু ওখানে লুকিয়ে থাকবি ঝোপঝাড়ের ভিতরে। কতদূর গেল দেখলি, দেখে পরের দিনে ওই জায়গা পর্যন্ত যত দেখতে পাই অতটা যাবি, 2-4 দিনে ঠিক করি, ঠিক আছে। ওই সিআইডি আর আবিষ্কার করলেন রাধিকা বা সিবিআই, এখানে চলে গেছেন। তার আগে এরা লুকিয়ে আছেন, দেখলো এইদিকে ওই চারটে জঙ্গল জঙ্গল তো গেল, দেখলো ঠিক আছে, আচ্ছা ওই দিকে যাচ্ছে। পরের দিনে স্বামীজি ওই দিকে দেখ, আবার কিছু উপায় লুকিয়ে থাকে, আবার এই পাশে চারদিকে দেখলো। 2-4 দিনের পরে, 3-4 দিনের পরে কোথায় গেল দেখতে পেয়েছে, দেখা সুন্দর কুঞ্জে ঢুকেছে। তারপরে কৃষ্ণ চলে যাওয়ার পরে ওরা ওখানে সব সখীরা গিয়েছে, দেখে অবাক, এত সুন্দর স্থান। এই জন্য তো রাধারানী ছেড়ে মাঝে মাঝে পালিয়ে আসে। বলছেন রাধিকা, স্বামীজি স্বামীজি কি রে, কি খবর? বলছে তোমার প্রাণ প্রিয়তম একটা নতুন কুঞ্জে যায়। আচ্ছা কেমন রে ওখানে? বলে খুব সুন্দর, খুব সুন্দর নদী আছে। বলে যমুনার মতো? বলে যমুনা তো কালি কালি, যমুনার জল গঙ্গার সাদা নয়, আর ওই জল কি গড়ি গড়ি, মানে খুব ফর্সা। দেখবেন যদি বিদেশি মেয়েরা যদি একটা ফর্সা মেয়ে এসে যায় না, তখন আপনারা কত খাতির করবেন। ওই রকম বলছে যমুনার জল তো কালি কালি গরিব। বলছে ওখানে ফুল ফল আছে? বলে স্বামীজি আর কি বলবো। বলছে ওখানে পিলু আছে, তমাল আছে, কদম্ব আছে। বলে পিলু তমালে কদম্বে পেট ভরবে নাকি? বলছে ওখানে আম আছে, কাঁঠাল আছে, নারকেল আছে। যখন আমের মুকুর এত সুন্দর সুগন্ধ, সব মধুমাছি গুঞ্জন করতে থাকে। আর কত বড় বড় কাঁঠাল, কি সুন্দর। আর নারকেল, ওতে জলও আছে, পিপাসাও মিটবে, খাবারও হবে। এখানে কিছু খাবার নাই এখানে ব্রজে, ওই জন্য তো পালায় ওখানে। আচ্ছা তারপরে আচ্ছা ঠিক আছে, একদিন দেখতে হবে বললেন। যখন কৃষ্ণ ছিলেন না, রাধিকাকে সখীগণকে নিয়ে গিয়েছেন, ঠিক আছে আমাকে এরকম একটা তৈরি করতে হবে, তাহলে ছেড়ে যাবে না। করলেন রাধারানী নিজের হৃদয় থেকে নতুন করে এই নবদ্বীপ ধামকে সৃষ্টি করলেন। এদিকে রাধাবন বা নববন বলা হয়। বুঝলেন তো? মনে থাকবে তো? এখানে ধরুন কাঁঠালে চড়ে এসে গেছে, একটা ছোট্ট গল্প বলে শেষ করে দিচ্ছি, মহারাজরা বলবেন। দেখুন আগে আমাদের ভারতকে বিদেশিরা কে শাসন করেছে? ব্রিটিশরা।
আর বেশি অত্যাচার আমাদের বাংলায় করেছে, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় করেছিল, এই জন্য এখানে এইসব জায়গা খুব করেছে, কিন্তু সাউথে তো অত্যাচার করে নাই। আর স্বাধীনতা সংগ্রামের জন্য বাঙালি লোকে বেশি যোগদান। বলছে একবার বিদায় দে মা ফিরে আসি, হাসি হাসি পরব ফাঁসি দেখবে জগৎবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি, 10 মাস 10 দিন পরে জন্ম নিব মাসির ঘরে, যদি না আমায় চিনতে পারিস চিনবি গলার ফাঁসি, বলে বিদায় দে মা ফিরে আসি। এই বাংলার অবদান বেশি স্বাধীনতা সংগ্রামের জন্য, এরাকে অত্যাচার করেছে। এখন হয়েছে কি, ব্রিটিশ জজ, ইংলিশ জজ সাহেব একজন কাঁঠাল ভেঙে এই করে পাকা কাঁঠাল কিছু কোয়া দিয়েছে, খুব ভালো লেগেছে। যদি কোনো পুরুষ লোক কিছু দেয়া হয় তা ভালো লাগলে সে কি করবে? হ্যাঁ, আর বাড়িতে কাকে দিবে? স্ত্রীকে দিবে। তাহলে আপনার পতিরা এসে আপনারা দেয়, আপনারা কি হয়েছে, কাঁঠাল দিয়েছে তো খুব ভালো লেগেছে। স্ত্রী বলছে এটা বড়, ওটা গোটা ফল লাগবে, তো বলেছে তোকে আমি জিতে দেবো আর গোটা ফল দিতে। বলে আপনারা পারবেন না, আমরা করে নিব। বড় একটা কাঁঠাল নিয়ে গেছে, 15-16 কিলো কাঁঠাল, বেশ গোল দিয়ে দিয়েছে। ও তো বাপের জন্মে মায়ের পেটেও কাঁঠাল দেখে নাই কোনোদিন। কি করেছে, ওই দুজনেই যেমন গরু মরলে ভাগাড়ে ফেলে খুলে খুলে খায় না, ওরকম খাচ্ছে দুজনে। আর ওই যে জজ ছিল বড় বড় দাড়ি ছিল আর বইয়েরও চুল ছিল, আঠা লেগেছে খুব। আর করে কি বেচারা, আবার নাপির দিকে দুজনেই নেওয়া হয়েছে, আর করবে কি। তারপরে আরেক ওখানে এসেছে, আরেকজন আসামি সব এসছে, হচ্ছে ও দেখছে তার নেড়া মাথা, মা মরে গেছিল, নেড়া হয়েছে, শ্রাদ্ধ করেছে। ও ভাবছে আমি যেমন কাঁঠাল, ও কাঁঠাল খেয়েছে, তো একটু একটু শিখেছে। তুমি भी কাঁঠাল খাইয়াছো, আমি भी কাঁঠাল খাইয়াছি, আমি যেমন তুমিও ঠিক কাঁঠাল খেয়েছো, ওটা হয় কাঁঠাল খেলে এরকম নেড়া হতে হবে। ওই ব্রিটিশার এসে অত্যাচার করেছে, কিন্তু এই এখানেই শ্রীমন মহাপ্রভু আবির্ভাব হয়ে প্রেম দান করেছেন। আর নবদ্বীপ ধাম পরিক্রমার নিয়ম যে মাঘ মাসে সপ্তমী হয়, শুক্ল সপ্তমী তিথি, যাকে মাকর সপ্তমী বা অদ্বৈত সপ্তমী বলা হয়, মানে সরস্বতী পূজার পরে একদিন পরে। ওই সময় থেকে হোলি পূর্ণিমার দিন মহাপ্রভুর জন্মদিন পর্যন্ত যে কোনো সময় পরিক্রমা করা যায়। এই সময় করে কেন? গৌর পূর্ণিমা হবে, নাহলে আগে করে চলে গৌর পূর্ণিমা হবে না, এই জন্য এই নিয়ম। আর প্রথম পরিক্রমা করেছিলেন শ্রীমন নিত্যানন্দ জীব গোস্বামীকে নিয়ে। জীব গোস্বামী আমাদের সকলের প্রতিনিধি, ওনাকে নিয়ে করিয়েছিলেন। ওখানে সঙ্গে ছিলেন শ্রীবাস পণ্ডিত এবং বংশীবদানানন্দ প্রভু। বংশীবদানন্দ প্রভু ছিলেন কৃষ্ণের বাঁশির অবতার। এই সম্বন্ধে মহারাজ সব বলবেন, আমি এই পর্যন্ত রাখছি। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।